হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ভিজুয়াল বেসিকের একদম বেসিক এবং ভিজুয়াল বেসিকের পরিচিতি। তার আগে আমরা দেখেছিলাম কিভাবে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা প্রথমে জেনে নিই আসলে ভিজুয়াল বেসিকটা কি, এটা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন Visual Basic. What is Visual Basic? Visual Basic is an object-oriented programming language and এটা developed by হচ্ছে মাইক্রোসফট ডেভেলপ করেছে এবং using Visual Basic uh, makes it fast and easy to create type safe .NET apps. .NET apps এটা খুব সহজে তৈরি করা যায়, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটু জেনে থাকা দরকার, ইজ ভিজুয়াল বেসিক ইজ এ গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আদার ফ্রম আদার ল্যাঙ্গুয়েজ? ইয়েস, অবশ্যই। আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি দেখেছি, ভিজুয়াল বেসিক হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা খুবই পপুলার এক্সপার্টদের মধ্যে। এটা খুবই একটা পপুলার ল্যাঙ্গুয়েজ এবং বিগিনারদের জন্য, যারা নতুনভাবে শুরু করতে চান তাদের জন্য খুবই সহজ এবং খুব সহজে এটা প্রোগ্রামিং করা যায় এবং নলেজ এক্সপ্যান্ড করা যায়। ঠিক আছে, কোডিং করা যায় এবং আমাদের রিকোয়ার্ড সফটওয়্যারগুলো আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। সো নিঃসন্দেহে ভিজুয়াল বেসিক খুবই ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা ভিজুয়াল বেসিকের কিছু বেসিক ফিচার সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে VB.NET বা ভিজুয়াল বেসিক ওয়াজ ডেভেলপড বাই মাইক্রোসফট। ইট ওয়াজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দিস ল্যাঙ্গুয়েজ ইজ নট কেস সেন্সিটিভ, এখানে কোনো কেস সেন্সিটিভ থাকে না। ভিজুয়াল ভিবি বা ভিজুয়াল বেসিক .NET প্রোগ্রাম রানস অন দ্য .NET ফ্রেমওয়ার্ক। এটা অবশ্যই আমাদের .NET ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবে। বিভিন্ন ধরনের .NET ফ্রেমওয়ার্ক, এটা আমরা পরে দেখাবো। ইন VB.NET দ্য গার্বেজ কালেকশন হ্যাজ বিন অটোমেটেড, প্রসেস হ্যাজ বিন অটোমেটেড। এটা অটোমেটিকলি গার্বেজ মানে অতিরিক্ত যে জিনিসগুলো, এগুলো যারা প্রোগ্রামিং করেন তারা অবশ্যই জেনে আসছেন। তো এই জিনিসগুলো অটোমেটিকলি কাজ করে। দ্য ল্যাঙ্গুয়েজ প্রোভাইডস উইন্ডোজ ফর্ম which you can inherit your own forms, অর্থাৎ ইনহেরিট করা যায় একটা থেকে আরেকটাকে, খুব সহজেই নিয়ে আসা যায় এই ল্যাঙ্গুয়েজটা থেকে। VB.NET টা আপনাকে অবশ্যই ড্র্যাগ এন্ড ড্রপ করে বিভিন্ন ফিচার নিয়ে সেখানে আপনি প্রোগ্রামিং করে ডিজাইন করে খুব সুন্দর সহজভাবে করা যায়। এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটি পর্বে আমরা সামনের দিকে দেখানোর চেষ্টা করব কিভাবে প্রোগ্রাম ডেভেলপ করা হয়, ডিজাইন করা হয়। তো চলুন প্রথমে আমরা আজকে দেখি কিভাবে একটি প্রজেক্ট রান করতে হয়, কিভাবে একটি প্রজেক্ট শুরু করতে হয় এবং কিছু বেসিক সেটিংস সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো তার আগে আমরা দেখিয়েছিলাম ভিজুয়াল বেসিক আমরা 2019 নিয়ে কাজ করেছিলাম, 2019 ইনস্টল করেছিলাম। তো এই পর্ব থেকে আমরা দেখব কিভাবে কাজ করতে হয়, ডেভেলপ করতে হয়, ডিজাইন করতে হয়, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা ভিজুয়াল বেসিক 2000 বা ভিজুয়াল স্টুডিও 2019 এটা আমরা ওপেন করলাম। দেখেন এখানে আমাদের হচ্ছে এই উইন্ডোটা চলে আসছে ভিজুয়াল স্টুডিও 2019-এর। এখানে অনেকগুলো অপশন থাকে। তো আমরা ঠিক কিভাবে প্রজেক্ট ওপেন করতে হয় বা স্টার্ট করতে হয় কিভাবে, সেটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা দিব। তো প্রথমে এখান থেকে আপনি চাইলে ডিরেক্টলি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিতে পারেন, অথবা বিভিন্ন ফোল্ডার থেকে নেভিগেট করে নিতে পারেন। তো আমরা এখানে দিব কন্টিনিউ উইদাউট কোড। আমরা দেখব যে এটার আসলে অ্যাকচুয়াল ইন্টারফেসটা কিরকম হয়। তো এটা হচ্ছে মেইন ইন্টারফেসটা। তো এখানে বিভিন্ন ধরনের মেনু আছে উপরে। এই মেনুগুলো সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে জানার চেষ্টা করব। তো আজকে আমরা দেখি যে প্রজেক্টটা কিভাবে ওপেন করতে হয়। তো ফাইল, এই যে মেনু আছে, মেনু বারের ফাইল থেকে আমরা নিউ নিউ হচ্ছে নিউ প্রজেক্ট আমরা নিলে নিউ প্রজেক্টে ক্লিক করব। যদি ওপেন এক্সিস্টিং কোনো প্রজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা ওপেন দিয়ে কাজ করে ওপেনের মাধ্যমে অন্যান্য প্রজেক্টগুলো, এক্সিস্টিং প্রজেক্টগুলো ওপেন করতে পারি। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এটা লোডিং হচ্ছে। এই যে এখানে আমরা যেহেতু .NET ফ্রেমওয়ার্ক অর্থাৎ উইন্ডোজ ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব এখানে ভিবিতে, তো এখানের এই অপশনগুলো থেকে আমরা চুজ করে নিব যে কোন .NET ফ্রেমওয়ার্কে কাজ করব। আমরা কি সি শার্পে করব না ভিবিতে করব, এটা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে। সো যেহেতু আমরা ভিবিতে করব, তো আমরা উইন্ডোজ ফর্মটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। তাহলে দেখেন এখানে একটা জিনিস আছে, উইন্ডোজ ফর্মস কন্ট্রোল লাইব্রেরি, ডব্লিউপিএফ, আরো এরকম অনেকগুলো আছে। তো আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা আমরা খুঁজে বের করব যে আমরা কোন প্ল্যাটফর্মটাতে কাজ করব। তো আমরা হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ, এটা .NET ফ্রেমওয়ার্কে এটা কাজ করব। এই যে দেখেন, তো এখানে এটা সিলেক্ট করে এখানে নেক্সটে আমরা ক্লিক করব।
তখন আমার একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো সাপোজ আমরা একটা প্রজেক্টের নাম দিলাম টেস্ট নেম সফটওয়্যার নামে আমি দিলাম। এটা হচ্ছে আমাদের লোকেশনটা দিতে হবে যে আমি কোন লোকেশনে আমার যে প্রজেক্টটা আমি বানাচ্ছি বা যে সফটওয়্যারটা আমি বানাচ্ছি সেটা আমি কোন লোকেশনে রাখবো। আপাতত আমি ডেস্কটপে রাখলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি এই ফোল্ডারটা দেখাই দিলাম। এবার দেখেন এখানে আমার সকল আমার সিস্টেমের এই প্রজেক্টের সকল ফোল্ডারগুলো ডিফল্ট ফোল্ডার এবং অন্যান্য ক্রিয়েটেড ফোল্ডারগুলো জমা হবে। সলিউশন নেম আপনি চাইলে ডিফারেন্ট দিতে পারেন আপনার মতো। আমি একই রাখলাম, নর্মালি আমি একই রাখি। এখানে যেহেতু ডটনেট ফ্রেমওয়ার্ক, তো আমাদের ডটনেটের লেটেস্ট ভার্সনটাই আমরা দিব। তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে রিকোয়ার্ড ফোল্ডারে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন, এখানে ক্রিয়েটিং প্রজেক্ট এটা হচ্ছে বিভিন্ন ডিএলএল বা বিল্ট ইন ফাংশনগুলো বা এদের ইন্টারনাল যেই বিষয়গুলো আছে সেটা প্রসেস করে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা ওপেন করলো এবং একটা ডিফল্ট একটা ফর্ম এখানে আমাদেরকে দিবে। এখানে এই প্রজেক্টটা ওপেন হওয়ার সাথে সাথে ডান পাশে দেখেন যে সফটওয়্যার নাম দিয়েছিলাম প্রজেক্টের, সেটা সফটওয়্যার নামে চলে আসছে আর একটা ডিফল্ট ফর্ম দিয়েছে। এরকম চাইলে আমরা অনেকগুলো ফর্ম নিয়ে কাজ করতে পারবো। কিভাবে কাজ করতে হবে, ক্লাস নিয়ে কাজ করতে হবে, এগুলো পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আর তারই নিচে দেখেন এই ফর্মের প্রপার্টিজ গুলো এখানে আছে। ঠিক আছে, এরকম আমরা যত ফর্ম নিব, কন্ট্রোল ইউজ করব, অন্যান্য সকল জিনিসগুলো প্রপার্টিজ এভাবে ডান পাশে থাকে। তো এগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাম পাশে এরকম অনেকগুলো থাকে অপশন, যেমন হচ্ছে কমন কন্ট্রোলস। এই কন্ট্রোলস গুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, পিকচার বক্স আছে, লেবেল আছে, কম্বো বক্স আছে, চেক বক্স আছে, বাটন আছে, এগুলো আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ দেখব। আর বিভিন্ন ধরনের সকল উইন্ডোজ ফর্মগুলো এই অপশনগুলোতে আমরা পেয়ে যাব এবং বিভিন্ন ধরনের কন্টেইনার আছে, এই কন্টেইনারগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, গ্রুপ বক্স নিয়ে কিভাবে কাজ করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখব। বিভিন্ন মেনু বার ও টুলবার আছে, ডাটা সেট নিয়ে কিভাবে কাজ করতে হয়, ডাটা গ্রিড ভিউ নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই প্রত্যেকটা জিনিসই আমরা পরবর্তীতে দেখব। প্রিন্টার সেকশন নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। কিছু ইম্পর্টেন্ট সেটিংস অবশ্যই আপনার প্রজেক্টের জন্য করে নিতে হবে। সেজন্য আপনার যে প্রজেক্টের নাম দেন তার নিচে একটা জিনিস আছে দেখেন, মাই প্রজেক্ট। এই মাই প্রজেক্টে ডাবল ক্লিক করার পর সেটা ওপেন হয়ে যাবে। এখন দেখেন আমরা যেটা নাম দিয়েছিলাম সফটওয়্যার, ঠিক আছে, এবং রুট নেম স্পেস অবশ্যই একটা আপনাকে দিতে হবে। তো সেটা ডিফল্টলি ওখানে সেট আপ হয়ে যায়, অথবা আপনি চাইলে ডিফারেন্টও দিতে পারেন। এখানে টার্গেট ফ্রেমওয়ার্ক, আমরা কোন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব আপনার রিকোয়ারমেন্ট অনুসারে ফ্রেমওয়ার্কটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে কাজ করব, তাহলে উইন্ডোজ অ্যাপ্লিকেশন ফর্মটা সিলেক্ট করে দিব। এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, স্টার্টআপ ফর্ম। এখানে যখন আপনার ফর্ম অনেকগুলো থাকবে, যে 10টা, 5টা, 5টা, 6টা, 7টা, যতগুলোই থাকুক, যে কোন ফর্মটা আপনার স্টার্টিং পয়েন্ট থাকবে, কোন পয়েন্ট ফর্মটা থেকে আপনার প্রথম সফটওয়্যারটা রান হবে, এই জিনিসটার জন্য আপনার এখান থেকে সেট আপ করে দিতে হবে। আপনি এখানে চাইলে আপনার সফটওয়্যারের আইকন চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো আপনি এখান থেকে সেট আপ করে দিতে হবে। ঠিক আছে, এখন আরো কিছু আছে, কম্পাইলারের কিছু অপশন আছে, যে আপনি এটা কোন সিপিইউর জন্য, এটা 32 বিট না 64 বিটের জন্য, অথবা এনি সিপিইউ। আমি এনি সিপিইউ দিয়ে রেখেছি। আর এই যে আউটপুট পাথটা, যে আপনি যে সফটওয়্যারটা বিল্ড করবেন যখন, রান দিবেন যখন, তখন কোথায় সেটা সেভ হবে। নরমালি বিন ডিবাগ থাকাটাই বেটার। আপনি চাইলে সেটা ব্রাউজ করে ডিফারেন্ট ফোল্ডার লোকেশনে দিতে পারেন, আপনি যে কোনো ফোল্ডার লোকেশনে দিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ডিবাগ। এখানে ডিবাগের হচ্ছে ডিফল্ট সেটিংস থাকাটাই ভালো। বিভিন্ন রেফারেন্স গুলো এখানে থাকবে আমাদের। রিসোর্স, আমরা যেই রিসোর্স গুলো এক্সটার্নাল থেকে ইউজ করব, লোগো, আইকন, ইমেজ ইত্যাদি, এই জিনিসগুলো এখানে থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস হচ্ছে সেটিংস। আমরা বিভিন্ন প্যারামিটার নিয়ে যখন কাজ করব, তখন এই সেটিংস গুলা থেকে প্যারামিটার পাস করে বা বিভিন্ন ভ্যালু পাস করে কাজ করতে পারবো। এগুলো পরবর্তীতে আমরা দেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পাবলিশ। আমরা যে সফটওয়্যারের ভার্সন কন্ট্রোল করি, সেই ভার্সন কন্ট্রোলটা আমরা এই পাবলিশের মাধ্যমে দেখাতে পারবো। কারণ এই মুহূর্তে আমার এইটাতে, এই ভার্সনটাতে আমার এই অ্যাপ্লিকেশনটা নেই। তো এই জন্য এটা এরর দেখাচ্ছে। তবে পেইড ভার্সন বা অন্যান্য আরো ইম্পর্টেন্ট ভার্সন হলে সেখানে কিন্তু আপনাকে এই পাবলিশন, এই ভার্সনটা দেখাবে। তো সেখানে আমরা ভার্সন কন্ট্রোল করা যায়। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা, ইন্টারফেসটার পরিচয়, এবং কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রজেক্ট ওপেন করতে হয়, এটা হচ্ছে প্রাথমিক একটা
ধারণা। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে ফর্ম ডিজাইন করতে হয় এবং অন্যান্য বেসিক কিছু কাজ নিয়ে আমরা দ্বিতীয় পর্বতে আবার আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।